বিজয় মানে আলোর মিছিল, অন্ধকারের তারা। বিজয় মানে উদ্ভাসিত আগামীর স্বপ্নধারা। এম শিমুল জয় সজীব। আসসালামু আলাইকুম। আমি তনিমা আফরিন, নবম শ্রেণী, দামোহদা পাইলট গার্লস স্কুল অ্যান্ড কলেজ। বিজয় ছোট্ট 3 বর্ণের একটি শব্দ। এর অর্থ যে কত অসীম, কত অবিরাম, বাঙালি জাতি আজ তা উপলব্ধি করতে পারছে। কবি মহিউদ্দিন বলেন, বিজয় মানে স্বাধীনভাবে একটি স্বাধীন দেশে বাস। তবে এই স্বাধীনভাবে স্বাধীন দেশে বাস করাটা বাঙালি জাতির জীবনে খুব একটা সহজ কাজ ছিল না। তাই তো 1971 সালে রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে এই বিজয় আমাদেরকে অর্জন করে নিতে হয়েছিল। এই জন্যই হয়তো কবি বলে গেছেন, দাম দিয়ে কিনেছি বাংলা, কারো দানে পাওয়া নয়। বাঙালি জাতির জীবনে এই বিজয় দিবসটি অত্যন্ত অবিস্মরণীয় এবং স্মৃতি বিজড়িত একটা দিন। ঐতিহাসিক প্রেক্ষাপট বিবেচনা করলে দেখা যায় 1971 সালের 25শে মার্চ স্বাধীনতা ঘোষণার পর যখন পাক হানাদার বাহিনী নির্বিচারে বাঙালিদের ওপর অত্যাচার চালিয়েছে, গুলির পর গুলি বর্ষণ করেছে, লাশের পর লাশ স্তূপ হয়ে পুরো বাংলাদেশ বধ্যভূমিতে পরিণত হয়েছে, তখন বাঙালি জাতি সংগ্রামের মাধ্যমে এই স্বাধীনতা, এই বিজয় অর্জন করে এনেছে। 30 লক্ষ শহীদের বিনিময়ে এই স্বাধীন সার্বভৌম বাংলাদেশ আমরা অর্জন করেছি। এই বিজয় দেখে, এই রক্তক্ষয়ী সংগ্রাম দেখে ডক্টর কামাল বলেছেন, The victory day of the liberation were brought highly exuberance for the Bangladeshi, which must be put into equipment. অর্থ, বিজয় দিবস বাংলাদেশিদের জন্য এক পাহাড়ি উচ্ছ্বাস বয়ে এনেছিল, যা বাঙালিরা আজও সাজিয়ে রেখেছে। এই 9 মাস রক্তক্ষয়ী স্বাধীনতা সংগ্রামের মাধ্যমে আমরা কিছু বাঘা নেতাদের সাথে পরিচিত হয়েছি, যাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন শেরে বাংলা একে ফজলুল হক, তাজউদ্দিন আহমেদ, মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী ইত্যাদি। এবং আমরা কিছু শিল্পীদের সাথেও পরিচিত হয়েছি, যেমন জয়নুল আবেদিন, সমর দাস এবং কামরুল হাসানের কথা না বললেই নয়, যার অত্যন্ত সুন্দর এবং সুশীল শিল্পকর্মের মাধ্যমে আমরা আমাদের স্বাধীনতা সংগ্রামের প্রতীক হিসেবে আমাদের জাতীয় পতাকা পেয়েছি। এই জাতীয় পতাকার লাল সবুজ রঙের মাধ্যমে তিনি বাংলাদেশের সবুজ প্রকৃতি এবং বাংলাদেশের 30 লক্ষ শহীদের রক্তকে ফুটিয়ে তুলেছেন। এটি আমাদের বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম এবং বিজয় দিবসের চিহ্ন হিসেবে বাঙালি জাতি চিরকাল স্মরণ করে যাবে এবং চিরকাল শ্রদ্ধার স্বরূপভাবে দেখবে। এই চিহ্নটি আমরা চিরকাল বয়ে নিয়ে বেড়াবো শ্রদ্ধা হিসেবে, যা আমাদের মুক্তিযুদ্ধকে মনে করিয়ে দেবে, যা আমাদের বাঙালিদের ইতিহাসকে মনে করিয়ে দেবে। এর ফলে বাঙালির ভবিষ্যৎ প্রজন্ম আমাদের স্বাধীনতা সংগ্রাম সম্পর্কে জানতে পারবে। তাই শিল্পী কামরুল হাসানের কথা আমাদের এই বক্তব্যে না বলাই নয়। এরপরে আমরা এই স্বাধীনতা সংগ্রামের মাধ্যমে আরও যা যা পেয়েছি তা হলো আমাদের এই স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। বিশ্বের বুকে স্বাধীন সার্বভৌম বাংলাদেশকে পাওয়ার জন্য আমাদের স্বাধীনতা সংগ্রাম এবং এই বিজয় দিবসের কথা না বলে নয়। বিজয় দিবস যে আমরা প্রত্যেক বছর অত্যন্ত জাঁকজমকপূর্ণভাবে উদযাপন করি, এর ফলে আমরা আমাদের বিজয়ে আমাদের শহীদদেরকে স্মরণ করি, তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করি এবং আমাদের স্বাধীনতা সংগ্রামের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করি। বিজয় দিবস বাঙালি জাতির জীবনে এক স্মৃতি বিজড়িত, অবিস্মরণীয়, অনুভূতিময় এবং দুঃখ বেদনায় বিজড়িত একটি দিন। এই দিন যেমন আনন্দের তেমনই বিয়োগ ব্যথার। এই দিনের মাধ্যমে আমরা আমাদের শহীদদের স্মরণ করি এবং আমাদের বিজয় দিবসকেও আমরা উদযাপন করে থাকি। এই দিনটি আমাদের জন্য এইরকমই স্মৃতি বিজড়িত এবং উদযাপনশীল হয়ে থাকুক, এটাই আমাদের কামনা। এবং আমরা ছাত্র সমাজ চাই এভাবেই আমাদের বিজয়, আমাদের স্বাধীনতা চিরকাল আমাদের মধ্যে বিরাজমান থাকুক। কোনো অপশক্তি যেন এই স্বাধীনতাকে আমাদের থেকে কেড়ে নিতে না পারে। এভাবেই আমি বিজয় দিবস এবং শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।